আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই এম উম্মি হাবিবা ফ্রম রান্নাঘরের সখী। বরাবর মতো আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি জল গোলাপ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন, অল অপশনে প্রেস করে রাখবেন। এর ফলে আমি যখন যেই ভিডিও আপলোড করব আপনার ফোনে সবার আগে নোটিফিকেশান চলে যাবে। আর লাইক করলে আমরা কাজ করার উৎসাহ পাই। তবে চলুন এবার শুরু করা যাক আজকের রেসিপি জল গোলাপ। এর জন্য আমি প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন, তবে ময়দা দিয়ে করলে বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং সোডা, 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট, 2 টেবিল চামচ পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ, আমি এখানে 1 টিস্পুন ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন তেল, রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন, আবার ঘিটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি রাইস ব্র্যান অয়েল ব্যবহার করেছি, আপনারা চাইলে সয়াবিন তেলটাও দিতে পারেন। তো এবার সুন্দর করে হাত দিয়ে ডোলে ময়ান দিয়ে নেব। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আপু, এটা যে ময়ান দিচ্ছেন এটা তো দেখতে অনেকটা পাউরুটির মতো, তাহলে কেন? তো আপনারা যখন আমি কাজটা করব স্টেপ বাই স্টেপ সব কিছু দেখবেন এবং আমি সব কিছু বলে দেব, তখন আপনারা বুঝতে পারবেন। তো সুন্দরভাবে ডোলে যখন ময়ান দেওয়া হয়ে যাবে, এ পর্যায়ে আমি সুন্দর একটা ডিম ফেটিয়ে নেব। ফেটিয়ে জাস্ট ময়দাটা শুকনো করে ময়ান দিয়ে রেখেছি সেখানে ঢেলে নিয়ে আবার একটু আলতো হাতে ফেটিয়ে নেব। যখন একটু হালকা ময়দার সাথে ডিমটা লেগে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম দুধ। গরম দুধ বলতে এই দুধটা কিন্তু কুসুম গরমের চেয়ে একটু বেশি, কিন্তু বেশি গরম না। দিয়ে এ পর্যায়ে হালকা হাতে সমস্ত ময়দাটার সাথে মিশিয়ে নিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে মথে নেব। এবার হাত দিয়ে মথার সময় খেয়াল করবেন এই ডোটা একটু শক্ত হবে, একদম সফটও না, একদম যে পাউরুটির ডো একদম নরম তুলতুলে সেটাও না, আবার একদম হার্ড সেটাও না, একটা সফট ডো হবে। তো সেই ডোটা যখন আমরা রেস্টে রেখে দেবো তখন কিন্তু সেটা আরও নরম হয়ে যাবে। তাই এমন একটা সফট ডো রাখতে হবে যেন সেটা বেশি নরমও না, বেশি শক্তও না, এরকম পর্যায়ে। তো দেখুন আমি হাত দিয়ে সুন্দর করে মথে নিয়েছি, আর আমার হাতের মথা দেখে বুঝতে পারছেন যে এটা কি ধরনের সফট ডো হয়েছে। তো এ পর্যায়ে আমি সুন্দর করে একটু তেল উপরে লাগিয়ে রেস্টে রেখে দেব একটু গরম জায়গাতে, প্রায় 40 থেকে 50 মিনিটের মতো আর কি। যেহেতু গরমে এটা ইস্টটা সুন্দর করে তার কাজ শুরু করবে, তো এ পর্যায়ে এটা সুন্দর করে ঢেকে রেখে দিতে হবে একটু গরম জায়গায়। তো আমি এটাকে চুলার পাশে রেখেছিলাম, যেহেতু রান্না ছিল, সো এমনিতেই গরম ছিল। তো আমরা আসছি 50 মিনিট পর। তো দেখুন আমার ডোটা কিন্তু আগের তুলনায় অনেক সফট হয়ে গেছে এবং অনেকটা ফুলেও গেছে। যেহেতু আমরা এই ডোটার মধ্যে আগে থেকেই একটু তেল দিয়ে ময়ান দিয়ে মেখেছিলাম, তাই এটা সেই আঁশের মতো হবে না। আঁশের মতো হলে আমরা যেই কাজটা করতে চাচ্ছি সেটা করা সম্ভব হবে না। দেখুন আমি টেনে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু অলরেডি ফুলে গেছে এবং এই ময়দাটার মধ্যে যথেষ্ট ভালোভাবে ইস্ট কাজ করে নিয়েছে। তারপরে এটা সেই পাটের আঁশের মতো হয়নি, এটা অনেকটা মানে নিজের মতো হয়েছে। তো এবার আমি এটাকে একটা কাউন্টারের উপর নিয়ে সুন্দর করে ভালোভাবে মথে নিচ্ছি। মথে নিয়ে আমি এই ডোটাকে পুরো 8 ভাগে ভাগ করে নেব ছোট ছোট। তো আমি ছুরি দিয়ে কেটে ভাগ করে নিচ্ছি। এখানে ছোট বড় হতে পারে, তো আপনারা চাইলে হাত দিয়েও কেউ ভাগ করে নিতে পারেন। তো আমি এখানে ছুরির সাহায্যে করেছি, একটু ছোট বড় হয়েছে, ওটা কোনো ব্যাপার না। এখন এখান থেকে ছোট ছোট করে গোল করে তৈরি করে নেব। আমার রান্না যদি আপনার একটুও ভালো লেগে থাকে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, আর সাথে লাইক করবেন। লাইক করলে কাজ করার উৎসাহ পাই। দেখুন এবার আমি ছোট ছোট গোল করে বানিয়ে নিয়েছিলাম, সেখান থেকে একটা গোল নিয়ে রুটির মতো বানিয়ে নিচ্ছি। আমি সাইডে একটি গোলাপের মতো বানিয়ে রেখেছি, আমি ওই ধরনের করে তৈরি করব। তো রুটিটা যখন হয়ে যাচ্ছে গোল, তখন আমি সুন্দর করে একটা পিৎজা কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। এ পর্যায়ে একটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো প্রকার ময়দা ব্যবহার করা যাবে না। তাই ডোটা, এর জন্য আমি বলেছিলাম যে ডোটা কিন্তু
একটু শক্ত না নরম এরকম একটা সফট ডো তৈরি করতে হবে। আর যেহেতু আমি ময়দাটার মধ্যে তেলটা ময়ান দিয়েছিলাম, তাই এটা যখন এটা ফার্মেন্ট হয়েছে ইস্টে, তখন কিন্তু পাটের আঁশের ন্যায় হয়নি, যার জন্য এটা করা সম্ভব হচ্ছে। যদি হয়ে যেত তাহলে কিন্তু আমরা এত সুন্দর শক্ত করে বলে সেটাকে দিয়ে কখনোই বানাতে পারতাম না। তো দেখুন এ পর্যায়ে আমি কিভাবে তৈরি করে নিচ্ছি, জাস্ট এটা দেখে বুঝে নিতে হবে, বলে বোঝানোর মতো না। দেখে যতটা সহজে আপনারা নিজেরা আয়ত্ত করতে পারবেন, বলে বোঝানো সম্ভব না। দেখুন আমি ধীরে ধীরে পেঁচিয়ে নিচ্ছি। প্রথমে নিচে থেকে কেটে নিয়ে সেটুকু পেঁচিয়ে নিয়েছি মাঝখানের অংশ বানিয়ে, এবং এখন যে চোখা অংশগুলো সেগুলো চারের সাইডে লাগিয়ে দিচ্ছি। এতে দেখা যাবে একদম ছড়িয়ে গেছে পাপড়িগুলো। এবার ছড়িয়ে দিয়েছি আলতো হাতে। তো এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আমি তৈরি করে নিয়েছি। এ পর্যায়ে এই যে ফুলগুলো আমি তৈরি করেছি, গোলাপ ফুলগুলো, এগুলোকে রেস্টে রেখে দিতে হবে। তো আমি এগুলোকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম ঢেকে। এই 20 মিনিটের মধ্যে আমি শিরা তৈরি করে নেব। এখন চুলায় একটা হাঁড়ি দিয়ে তাতে 1 কাপ পরিমাণ চিনি এবং 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এটা একদম নরম একটা মানে একদম আঠালোও না, আবার অনেক বেশি ঘনও না, একদম পাতলা একটা শিরা হবে। এই দেখুন একদম যে কোনো চিটচিটে নেই, একদম পাতলা। এ পর্যায়ে ফুটে উঠলে 1 মিনিট ফুটিয়েই চুলাটা বন্ধ করে দেব। 20 মিনিট রেস্টে রাখার পর পিঠাগুলো দেখুন, এই তো আমার গোলাপ ফুলগুলো কি সুন্দর ফুলে ফেপে উঠেছে। এর উপরে আমি হালকা হাতে ডিম জাস্ট ব্রাশ করে দিচ্ছি, যাতে উপরে কালারটা সুন্দর আসে। এই ডিম ব্রাশ করলে, অনেক সময় দুধও ব্রাশ করা যায়, তবে দুধ ব্রাশ করলে কালারটা অতটা লাল আসে না, কালারটা একটু সাদা হয়। আর যেহেতু আমরা ডিম ব্রাশ করবো, তাহলে কালারটা অনেক সুন্দর আসবে। আর অল্প একটু দিয়ে দিচ্ছি সাদা তিল। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে তিল দিলে একটা আলাদা ফ্লেভার আসে, যেটা খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগে। তো এখন আমি এগুলোকে ওভেনে বেক করব। আমার ওভেনে টোটাল টাইম লেগেছিল 22 মিনিট। তো দেখুন আমি ওভেনে দেওয়ার সময় দেখাতে পারিনি, তো ওভেনে কুকিং অবস্থা দেখাচ্ছি। এটা আমি 22 মিনিট ধরে কুক করে নিয়েছিলাম। তো দেখুন ফুলে অনেকটা কিন্তু ফুলে গেছে, এবং ফুলের মাঝখানে যে মোড়নগুলো ছিল সেগুলো কিন্তু অনেক বেশি ফুলে উঠেছে। এই তো দেখুন আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এখন এই যে গোলাপগুলো আছে, দেখুন এই গোলাপগুলোর কিন্তু ভিতরে বাহিরে সব জায়গা সমানভাবে সফট হয়েছে এবং নরম হয়েছে, এবং ভিতরের স্ট্রাকচারটা দেখুন অনেক ফাঁকা, এবং যতগুলো লেয়ার টান দিলে সবগুলো খুলে যাচ্ছে, কোনোটা আটকে নেই। অনেক সফট একটা এই পিঠাটা হয়েছে। এটা পাউরুটির ন্যায়, পাউরুটি বলা চলে, তবে একটু আলাদা। এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে আমি যে শিরাটা জাল দিয়ে রেখেছিলাম সেই শিরা নিয়ে তার মধ্যে 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। এই গুঁড়ো দুধটা সুন্দর করে শিরার মধ্যে গুলিয়ে নেব। গুলিয়ে নেওয়ার পর এই যে আমি এখানে 4টে গোলাপ ফুল নিয়েছি, তার উপর হালকা করে জাস্ট অল্প একটু করে করে দিয়ে নিচ্ছি। এই গোলাপগুলোকে কিন্তু আমি বলেছি এগুলো জল গোলাপ, তাই এগুলো মূলত রসের মধ্যে যাবে। তো এখন এই সরাসরি রসে দেওয়া যাবে না, কারণ এইগুলো এতই নরম যে যখনই এটা রসের মধ্যে দিবেন, ধীরে ধীরে এটা কিন্তু ফুলে যাবে এবং অনেক বেশি নরম হয়ে যাবে। তাই অনেকগুলো একসাথে দিবেন না, একটা করে ভিজিয়ে উঠিয়ে নেবেন। দেখবেন তখন খেতে অনেক টেস্ট লাগবে, প্লাস সেটা হচ্ছে গলে যাবে না। তো দেখুন আমি আলতো হাতে ভিজিয়ে নিচ্ছি। আরেকটা কথা, শিরাটা চেষ্টা করবেন একটু গরম দিতে। তো আপনার কাছে যদি এই শিরাটা ঠান্ডা হয়ে যায়, তো হালকা একটু গরম করে নেবেন। ঈষৎ গরমটা দিলে সুন্দর হয়। তো আমি দেখুন একটা ভিজিয়ে নিয়েছি, অলরেডি কিন্তু অনেকটাই ফুলে গেছে। তো আমি এটা উঠিয়ে নিচ্ছি। একটা মোটামুটি আনুমানিকভাবে 1 থেকে 1.5 মিনিট আপনারা রসের মধ্যে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে উঠিয়ে নেবেন। এতে পিঠাগুলোর দেখা যায় যে এই জলগুলো ঢুকে মানে পানিটা শুষে নেয়, এবং এই যে গোলাপের যে প্রতিটা পাপড়ি, সে পাপড়িগুলো অনেক বেশি জুসি হয়ে ওঠে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে জলগোলাপ তৈরি হচ্ছে। এটা দেখতে যেমন লোভনীয়, খেতে অনেক বেশি টেস্টি হয়। তো এই দেখুন আমি তৈরি করে নিয়েছি। এরপর যদি আপনারা চান তাহলে আপনারা কেউ রসের মধ্যে ভিজিয়েও খেতে পারেন। আর কেউ যদি চান যে না রসের মধ্যে না, আমরা শুকনো অবস্থায় খাবো, তাহলে সেক্ষেত্রে শুকনো অবস্থাতেও খেতে পারেন। তবে যদি এই গোলাপগুলো আপনারা রসের মধ্যে ভিজানো অবস্থায় খান, তাহলে খেতে অনেক বেশি স্বাদ লাগে। আর এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করার কারণে এই রসের স্বাদটা একদম
অন্য মাত্রায় পৌঁছে যায়। সরাসরি দুধ ব্যবহার না করে রস ব্যবহার করলে টেস্টটা অনেক ভালো আসে। আমার রান্না আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে। আজ তবে আসি। আসসালামু আলাইকুম।